হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ তোমাদের দেখাবো ডিমের মালাইকারি। তাই প্রথমে আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি। এটা সিদ্ধ করা, আমি সিদ্ধ করে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার মাঝখান দিয়ে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেবো। তোমরা চাইলে মাঝখান দিয়ে সুতো দিয়েও কাটতে পারো। আমি এখানে ছুরির সাহায্যে ডিমগুলো কেটে নিয়েছি। এখানে পুরো 6টা ডিম 12 পিস হয়ে গেছে। এবার আমি ডিমের যে মালাইকারির জন্য আমি কী কী মশলা নেবো সেটা অবশ্যই তোমরা দেখো। প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে ঘরে একবার মালাইকারি বানিয়ে দেখো, খুব ভালো লাগবে, রেস্টুরেন্টের চেয়েও ভালো হয়। এবার দেখুন আমি এখানে কী কী নিয়েছি। টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর আমি এখানে নিয়েছি 15 থেকে 20টা কাজু। আর এর ভিতরে যে আমি গরম মশলাটা দেবো সেটাগুলো তোমাদের দেখিয়েই দেয়। প্রথমে দিয়ে দেবো 2টো এলাচ আর একটু দালচিনি আর পরিমাণ মতো জিরে। এখানে আমি জিরা মানে গোটা জিরে ইউজ করছি, সেই জন্য তোমাদের জিরেটা আগে দেখিয়ে দিলাম। পাউডার আমি ইউজ করবো না এটা জিরেটার, তাই জন্য। তাই এখানে জিরেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো, আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানার। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, এটা রেস্টুরেন্টের মতনই স্বাদ হয়। আর এটা ডিমের মালাইকারি, এতে কিন্তু আমি দই বা অন্য কিছু মালাইও দেবো না, কাজু দিয়েই বানাবো, তো একদম রেস্টুরেন্টের মতো টেস্ট পাবে। তাই এখানে তোমাদের পুরো মশলাটা আমি দেখিয়ে দিলাম। এবার একটা মিক্সচারের বাটি নিয়ে তার মধ্যে এই মশলাটা আমি পিষে নেব। তোমরা চাইলে শিলে বেটেও নিতেও পারো, কিন্তু শিলে বাটার ঝামেলাটা একটু বেশি, তাই জন্য আমি মিক্সচার বাটিতে পিষে নিয়েছি। দেখুন আমি এভাবে বাটির মধ্যে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে 2-3টে মানে করলেই কিন্তু 2 মিনিটের ভেতর, 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার মশলাটা কিন্তু ফেসা হয়ে যাবে। এবারে অন্য সাইডে আমি যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা ডিমগুলো কম বেশিও করতে পারো, তো আর তোমাদের সে যে হিসেবে নিতে হবে সেই হিসেবে কিন্তু তোমাদের মশলাগুলো নিতে হবে। এবার একটা প্যান বসিয়ে দিলাম, তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সাদা তেল বা ঘিও দিতে পারো। এখানে আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো, আর ওর ভিতরে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কারণ আমি ডিমগুলো ভাজবো, তার জন্য কিন্তু আমি লবণ আর হলুদটা দিয়ে দেবো। এভাবে তোমরা যদি লবণ হলুদ দিয়ে ভাজো তাহলে ডিমের খেতেও টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। আর তোমার যে ডিমের অল্প পানিটা যে পানিগুলো থাকে সেগুলো ছিটকে আর গায়েও আসবে না, আর ডিমের কালারটাও কিন্তু ভালো হয়, দেখতেও খুব সুন্দর লাগে। এবার এভাবে আমি ডিমগুলো এক এক করে এর ভিতরে দিয়ে দেবো। দেখুন আমার হলুদ গুঁড়োটাও দেবো, গেছে একটু নাড়িয়ে নিলাম। তেলটাও কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে, অবশ্যই তেলটা গরম হলেই কিন্তু দেবে। এবার ডিমগুলো আমি এক এক করে দিচ্ছি, পুরো ডিমটাই আমি দিয়ে দেবো। এর মধ্যে অর্ধেকটা একটা আদা খাওয়াও হয়ে গেছে আমার। আমার ডিমটা খুব পছন্দ, তাই জন্য অর্ধেকটা আমি খেয়েও নিয়েছি। এবার ডিমগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেবো। এর একটু এক সাইড হয়ে গেছে, আর একটা সাইড আমি উল্টে দেবো। দেখুন কী সুন্দর কালারটা আসবে, দেখুন দেখুন কী সুন্দর কালারটাও এসেছে। এইভাবে পুরো ডিমটা কিন্তু আমি ভেজে নেব। এবার ডিমগুলো কিন্তু আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো এক এক করে তুলে নিচ্ছি। তখন ডিমগুলো কিন্তু ছাড়ায়নি, কিচ্ছু হয়নি। এবার ওর ভিতরে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, আর অল্প করে একটু জিরে দিয়ে দেবো। দেখুন এটা হচ্ছে গোটা জিরে দিয়ে এবার একটু নাড়িয়ে নিলাম। এখানে কিন্তু আমি পেঁয়াজ বা কোনো অন্য কিছু ইউজ করবো না। আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, কাজু আর টমেটো, পেঁয়াজ, লঙ্কা, জিরে যেগুলো দিয়ে পেস্ট বানিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থেকে যায়। দেখুন আমার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এগুলো কিন্তু আমার জিরে গুঁড়ো না, এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো। জিরে আমি গোটা জিরে বেটে নিয়েছিলাম বলে আমার এখানে জিরের গুঁড়োটা আমি দিইনি, এখানে হচ্ছে ধনিয়া গুঁড়োটা দিয়েছি। এবারে একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে কষাতে হবে। পুরো যত সময় পর্যন্ত সাইড দিয়ে তেল না ছাড়ে বা মশলাটা পুরো একদম মাখো মাখো না হয়ে যায়, তত সময় কিন্তু তোমার টাইম ধরে কষাতে হবে। বারবার একটু খুন্তি দিয়ে একটু নেড়ে নেবে যেন তলায় না লেগে যায়। তোমরা চাইলে অল্প একটু জলও ইউজ করতে পারো। আমার এখানে জলও আমি ইউজ করিনি, কারণ আমি লো আর মিডিয়ামে কিন্তু মশলাটা করেছি। দেখুন তেলও ছেড়ে দিয়েছে। দেওয়ার পরে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচ। আদা রসুনের পেস্ট একটু পরে দিলাম, কারণ এটা তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। এখানে কাজু দেওয়া আছে, তাই কিন্তু তলায় লেগে যায়, এই জন্য পেস্ট একটু পরে দিলাম। দিয়ে এবার আমি একটু ভালো করে কষিয়ে নিলাম।
নিলাম। দেখো মশলাটার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর চারিদিক দিয়ে দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এবার আমি দিয়ে দেবো। তার আগে আমি এখানে গরম জল দিচ্ছি। তোমরা চাইলে যেরকম গ্রেভি রাখবে সেরকম কিন্তু জল দেবে। আমি এখানে খুব একটা গ্রেভি রাখবো না, অল্প রাখবো, যেরকম মালাইকারিতে যেরকম রাখলে হয় সেরকমই রাখবো। এবার দেখুন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এবার ডিমগুলো আমি এক এক করে সবের ভিতরে দিয়ে দেবো। দেখুন ডিমগুলো দেওয়ার পরে একটু ফুটিয়ে নেব। ফুটানোর সময় এর উপরে আমি একটু কস্তুরি মেথি বলে, এটা কস্তুরি মেথি বাড়ির দিকেও পাওয়া যায়, এখন সব জায়গায় এখন পাওয়া যায়। তুমি এখন হচ্ছে যেখানে মুদিখানার দোকানে বলো যেখানে যাবে এখন সবার দোকানে থাকে। এবারে একটু কস্তুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম। এর ফ্লেভারটাও কিন্তু ভালো আসে আর গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে। আর উপর থেকে আমি একটু ধনিয়া দেবো। ধনিয়াটা দিয়ে কিন্তু আর বেশি সময় ফুটাবে না, তাহলে কিন্তু ধনিয়া পাতার যে একটা ফ্লেভার থাকে বা একটা সুগন্ধ থাকে সেটা কিন্তু বেশি ফুটালে আর থাকে না। এবার আমি ধনিয়া পাতা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়িয়ে নিলাম। দেখুন এইভাবে নাড়িয়ে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম কি সুন্দর কালারটাও এসেছে। থ্যাংক ইউ সো